ঈদ পরবর্তী দাওয়াতগুলো কিন্তু অনেক বেশি কিউট হয়, আমার তো খুব ভালো লাগে। এবারে আমরা গ্রামে একটা ঈদ পরবর্তী দাওয়াত অ্যাটেন্ড করেছিলাম, আজ মূলত সেটাই শেয়ার করব। আমি জানি ব্লগটা দিতে অনেক বেশি দেরি করে ফেলছি, বাট সমস্ত কিছু মিলায়ে ঘোরাফেরা, খাওয়া দাওয়া, আত্মীয় স্বজনের আপ্যায়ন বা নিজে বাবার বাড়িতে আসা, এই সমস্ত নিয়ে এতটা ব্যস্ত হয়ে পড়েছিলাম যে ব্লগগুলো মেক করার সময় পাচ্ছিলাম না। তো আসুন আপনাদেরকে জানাই কেমন হয় গ্রামের দাওয়াতগুলো, কীভাবে এখানে আপ্যায়ন করা হয়। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। এটা আমার ঈদের পরের দিনের ভিডিও। সেই দিন আমি সকাল সকাল উঠে বাসার জন্য কিছু টুকটাক রান্না করেছিলাম। আসলে মেইন রান্না তো করাই ছিল, জাস্ট সকালের নাস্তাটা আর কি। এরপরে রেডি হয়ে যাচ্ছিলাম আমরা, কেননা আমাদের একটা দাওয়াত ছিল। দাওয়াতটা ছিল আমাদের খুব 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 ক্লোজ একজনের কাছে। সে হলো আমার হাজব্যান্ডের ফ্রেন্ড, আর আমার বলা যায় যে ভাই, এ ব্রাদার ফ্রম অ্যানাদার মাদার। তো যাই হোক, আমরা সেই দিন ম্যাচিং করে সবাই মেরুন পরেছিলাম। আমি, সিজদার পাপা একসাথে এভাবে ম্যাচিং করে ড্রেস পরতে ভালোই লাগে। সব সময় সম্ভব হয় না, বাট যখন সম্ভব হয় আমরা কখনোই এই সুযোগটা হাতছাড়া করি না। তো এইরকম অটো চার্জারগুলোতে করে যাচ্ছিলাম, আর গ্রামের এই টাইপ রাস্তাগুলো আমার কী যে ভালো লাগে। আর আমাদের নওগাঁ মানে কিন্তু এরকম বিস্তৃত ধানের জমি, ধানের রাজধানী, আমের রাজধানী আমাদের নওগাঁ। ধানের জমি তো থাকবেই, এই তো এগুলো লাগানো হয়েছে, এখন সবুজ হয়ে আছে, কয়েক মাসের মধ্যে হলুদ হয়ে যাবে। তো এই তো বাড়ির প্রায় কাছাকাছি চলে এসেছি। বাড়িতে আসার পরেই তো যা করা হয়, প্রথমে নাস্তা দেওয়া হয়েছিল, বিভিন্ন রকম ফ্রুটস, তারপর ঈদের সেমাই টেমাই, এই সমস্ত কিছু। অন্যান্য আত্মীয় স্বজনরাও ছিল। মূলত আমরা বেবি দেখতে গিয়েছিলাম, আমার ভাই, আমার হাজব্যান্ডের ফ্রেন্ডের বেবি হয়েছিল, তাকে দেখতেই গিয়েছিলাম। তো এখানে ছিল অনেক মজার লোভনীয় আয়োজন। আন্টি এত সুন্দর করে রান্না করেছিলেন। আন্টি কিন্তু খুব অসুস্থ, এরপরেও উনি খুব সুন্দর করে রান্না করেছিলেন। চিকেন, মাছ, মুড়িঘণ্ট, পোলাও, গরুর মাংস, আবার দই মিষ্টি। এটা তো আমাদের থাকতে হবেই নওগাঁবাসীদের জন্য। আমি না খাওয়ার সময়ের কোনো ক্লিপ নিতে পারিনি, আসলে অনেকেই ছিল, প্লাস ফোনটাও আমার কাছে ছিল না, আর গরম লাগছিল, সব মিলায় কেমন জানি একটু হয়ে গিয়েছিল। তো এখানে কিছু আইটেমের প্রথমে যেগুলো নিয়েছিলাম ক্লিপ, সেগুলোই আর কি দেখালাম আপনাদেরকে। আর ঈদ দাওয়াতগুলোতে না সাধারণত এগুলোই হয়। আর ঈদের পরে কোথাও যেয়ে তেমন একটা খাওয়া যায় না। যেখানেই যাই না কেন, বা আমার বাসাতেই কেউ আসুক না কেন, রান্না করা হয় গাদে ঠিকই, কিন্তু ওই একঘেয়েমি খাবারগুলো খেতে কেমন জানি হয় না। বাট আমার ভাই, মানে আমার হাজব্যান্ডের ফ্রেন্ড আর আন্টি, সবাই এত আপ্যায়ন করে খাইয়েছে, অনেক বেশি ভালো লেগেছিল। এরপরে আমাদের চলে আসার পালা আর কি। খাওয়া দাওয়ার পর বললাম বেবি দেখতে গিয়েছি, বেবিকে আর দেখালাম না, বেবিটার বয়স অনেক কম, আর সবাই চায় না এভাবে পাবলিকালি তাদের বেবিকে দেখাতে, এই জন্য আমি আর বেবির কোনো ক্লিপ নেইনি। মাশাল্লাহ, বাচ্চাটা এত কিউট হয়েছে, ছেলে বাবু। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন। সিজদা তো অনেক খুশি ছিল, প্রথমটাই একটু মেনে নিতে পারছিল না যে ওর আম্মি পাপা একটা বেবিকে আদর করছে, কোলে নিচ্ছে, বাট শেষে ঠিকঠাক নিয়েছে। আপনাদের কেমন কাটছে ঈদ পরবর্তী সময়? থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।